হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুধা অ্যান্ড ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল। আজকে আমরা আবার টেটের ইন্টারভিউয়ের জন্য আরও 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে কি রয়েছে, পাঠ্যক্রম বলতে কি বোঝেন? পাঠ্যক্রম, যার ইংরেজি প্রতিশব্দ হলো কি কারিকুলাম, এবং এই কারিকুলাম শব্দটি কোথা থেকে এসেছে? লাতিন শব্দ কুরিয়ার থেকে এসেছে। এই কুরিয়ার কথার অর্থ হলো দৌড়। তাহলে সেই অর্থে পাঠ্যক্রম কথার অর্থ হলো কি দৌড়ের জন্য যে নির্ধারিত পথ। এবং শিক্ষা ক্ষেত্রে তাহলে পাঠ্যক্রম কি লেখাপড়া এবং কাজকর্মের জন্য নির্ধারিত পথ। শিক্ষার্থীর দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক ইত্যাদি বিকাশের জন্য বিদ্যালয়ের অভ্যন্তরে এবং বাইরে যে সমস্ত কার্যাবলী এবং অভিজ্ঞতাকে পরিকল্পনা করা হয় তারই সমন্বয় হলো পাঠ্যক্রম। নেক্সট দেখো, আপনি প্রাথমিক শিক্ষক হতে চান কেন? তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? শিক্ষক হলেন জাতি গঠনের কারিগর। শিক্ষক মহাশয়রা ছোটবেলা থেকেই শিশুদের মনে নৈতিকতা, উদারতা, মূল্যবোধ ইত্যাদি নানা গুণের সঞ্চার করে থাকেন, যার ফলে একজন শিশু পরবর্তী জীবনে দেশের বা জাতির গঠন করে। এবং শিশুকে এইভাবে যাতে সে সমাজ এবং দেশের নেতৃত্ব দান করে জাতিকে উন্নতির শিখরে পৌঁছে নিয়ে যেতে পারে, তার জন্য শিক্ষক মহাশয় ছোটবেলা থেকেই তাকে সাহায্য করে থাকেন। তাহলে তিনি হলেন জাতি গঠনের কারিগর। এবং এছাড়াও শিক্ষকতা এমন একটা পেশা যেখান থেকে অন্য পেশাগুলির উৎপত্তি হয়েছে। সেই জন্যই এই মহান পেশাটিকে আমি অন্তর থেকে ভালোবাসি এবং প্রাথমিক শিক্ষক হতে চাই। নেক্সট কোশ্চেন দেখো, জাতীয় শিক্ষানীতি 1986 কোন অংশে শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করা হয়েছে? জাতীয় শিক্ষানীতির 10ম অংশে, জাতীয় শিক্ষানীতি 1986 10ম অংশে শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, কমন স্কুল কি? এখানে কমন স্কুল এই কথাটা থেকে বোঝা যাচ্ছে যে সাধারণ বিদ্যালয়। তাহলে সর্বসাধারণের জন্য নির্মিত যে বিদ্যালয় তাকেই বলা হয় কমন স্কুল, যেখানে ধনী দরিদ্র বা যে কোনো জাতি, মেধাবী বা স্বল্প মেধাবী, কম মেধাবী সমস্ত শিক্ষার্থী একই সুযোগ এবং সুবিধা নিয়ে পড়াশোনা করতে পারে, তাকে বলা হয় কমন স্কুল, অর্থাৎ যেখানে কোনো বৈষম্য থাকবে না। নেক্সট দেখো, জাতীয় শিক্ষানীতি 1986-তে উল্লেখিত সমতার জন্য শিক্ষা বলতে কি বোঝায়? এখানে সমতার জন্য শিক্ষা অর্থাৎ সমতা, এটিকে বলা হচ্ছে ইকুইটি। এটি কিন্তু ইকুয়ালিটি নয়, ইকুয়ালিটি অর্থাৎ সমানতা। যেখানে 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে উল্লেখিত সমতার জন্য শিক্ষায় সম সুযোগ বলতে কিন্তু সবার জন্য একই ধরনের শিক্ষা সুযোগকে বোঝায় না। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির নিজস্ব যে দক্ষতা এবং প্রবণতা রয়েছে সেই অনুযায়ী শিক্ষার সুযোগ করে দেওয়াকেই বলা হচ্ছে সমতার জন্য শিক্ষা। এটি কিন্তু ইকুয়ালিটি বা সমানতা নয়, এটি হলো সমতা, অর্থাৎ প্রত্যেকের জন্য একই শিক্ষা নয়, যার যেমন প্রবণতা রয়েছে তাকে সেই হিসাবে শিক্ষার সুযোগ দেওয়া। নেক্সট দেখো, বয়স্ক শিক্ষা কাকে বলা হয়? শিক্ষার জাতীয় লক্ষ্যে 15 থেকে 35 বছর বয়স্কদের এদেরকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করার যে কর্মসূচি তাকে বলা হয় বয়স্ক শিক্ষা কর্মসূচি। এবং এখানে গৃহীত কর্মসূচিগুলি কি কি? স্বাস্থ্য রক্ষা সম্পর্কে প্রাথমিক ধারণা গঠন করতে হবে এবং গণতান্ত্রিক আদর্শ গঠনের মাধ্যমে দেশকে উন্নতির শিখরে পৌঁছে নিয়ে যাওয়া, এবং শিক্ষার্থী কেবলমাত্র নামসই নয়, শিক্ষার্থীর উন্নয়ন ঘটানোই হলো এই বয়স্ক শিক্ষা কর্মসূচির উদ্দেশ্য। নেক্সট দেখো, ইসিসিই বলতে কি বোঝো? এই যে ইসিসিই এর ফুল ফর্ম কি? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে গৃহীত হয়েছিল এই ইসিসিই কর্মসূচি। এখানে দেখো আর্লি চাইল্ডহুড অর্থাৎ 2 থেকে 6 বছর বয়সী শিশুদেরকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এবং এই বয়সী শিশুদেরকে অর্থাৎ প্রত্যেক শিশুর সামগ্রিক বিকাশের জন্য যে সমস্ত যত্ন এবং শিক্ষার প্রয়োজন হয় সেগুলি নেওয়ার যে কর্মসূচি তাকেই বলা হচ্ছে ইসিসিই বা আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, বা বাংলায় যাকে বলা হচ্ছে শৈশবকালীন যত্ন এবং শিক্ষা। নেক্সট দেখো, শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কি বোঝো? প্রাথমিক স্তরের শিক্ষা সম্পূর্ণ না করেই যদি কোনো শিক্ষার্থী স্কুল থেকে বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে এটিকে বলা হচ্ছে শিক্ষাক্ষেত্রে অপচয়। এবং শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কি বোঝায়? কোনো নির্দিষ্ট বয়সে শিক্ষার্থীরা স্কুলে ভর্তি হয় কিন্তু বিভিন্ন ধরনের
অসুবিধা, যেমন কোনো সামাজিক বৈষম্যতা বা দারিদ্র্য, অবহেলা ইত্যাদি কারণে তারা স্কুল ছেড়ে দেয় এবং ধারাবাহিক যে শিক্ষার পদ্ধতি রয়েছে সেখান থেকে তারা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এবং এই শিক্ষাক্ষেত্রে এই ব্যাপারটিকে বলা হচ্ছে শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বা বিদ্যালয় ছুট। নেক্সট কোশ্চেন দেখো, স্বশাসিত কলেজ বা উৎকর্ষ কলেজ কাকে বলা হয়? যে সমস্ত কলেজ পাঠ্যক্রম প্রণয়ন করা, পরীক্ষা নেওয়া বা সার্টিফিকেট প্রদান করা প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে কারোর উপর নির্ভর না করে নিজেরাই করে সেগুলিকে বলা হয় স্বশাসিত কলেজ বা উৎকর্ষ কলেজ, যাকে বলা হয় ইংরেজিতে অটোনোমাস কলেজ, অটোনোমাস কলেজ অর এক্সেলেন্ট কলেজ। 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে কি, যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং রাজ্য সরকার সহমত হয়ে এই এক্সেলেন্ট কলেজ বা অটোনোমাস কলেজগুলিকে স্বীকৃতি দেবে। এরকম স্বশাসিত কলেজের উদাহরণ হলো কলকাতার প্রেসিডেন্সি কলেজ। কলকাতা প্রেসিডেন্সি কলেজ হলো এরকম স্বশাসিত কলেজের উদাহরণ, যারা পাঠ্যক্রম প্রণয়ন করা বা পরীক্ষা নেওয়া বা সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে কারোর উপর নির্ভর না করে স্বনির্ভরতার মাধ্যমে এই সমস্ত প্রক্রিয়াগুলিকে সম্পন্ন করে, সেগুলিকেই বলা হচ্ছে উৎকর্ষ কলেজ বা স্বশাসিত কলেজ।